আজকের ভিডিওতে আমরা একটি 2D প্ল্যান ডিজাইন করব। এর আগে আমরা যে ক্লাসগুলো দেখেছিলাম সেটা হলো আমাদের ইন্টারফেস পরিচিতি, পেজ সেটআপ থেকে শুরু করে সকল জিনিস আমরা দেখেছিলাম। লাস্ট যে ক্লাস করেছিলাম সেটা আমি দেখাইছিলাম কিভাবে আপনারা লেয়ার ম্যানেজমেন্টটা করবেন। ঠিক আছে, তাহলে আমরা যখন একটা প্ল্যান তৈরি করতে যাব সেক্ষেত্রে আমাদের প্রথমে কি থাকবে, একটা জমি। আমরা ড্রাফটিং ক্লাসগুলোতে আমরা হাতে কলমে কিভাবে আপনি হ্যান্ড কেসে 2D প্ল্যান করবেন সেটা দেখাইছি। তো এই রেফারেন্স অনুযায়ী দেখুন আমাদের একটা এই যে ড্রাফটিং যে প্ল্যানটা আমরা আঁকাইছিলাম এটা আমরা অটোক্যাডে নিয়েছি। রেফারেন্স অনুযায়ী এটা আমরা হাত দিয়ে ড্র করেছি। এই সেম জিনিস, সেম ড্রয়িংটা আমরা এখন অটোক্যাডে করব মাপ অনুযায়ী। ঠিক আছে, এখন কথা হলো এই যে জমির শেপগুলো হয় এটা আমরা জেনেছি বিভিন্ন আকৃতির, জ্যামিতির বিভিন্ন আকৃতির এই শেপগুলো হয়ে থাকে। এখন আমি তো জানি না যে কোন জমি আপনারা ডিজাইন করবেন কেমন হবে, তো আমরা একটা এই প্ল্যান দেখে আগে ড্র করা শিখবো। তো এরকম ধরনের প্ল্যান যদি আমরা করতে পারি আমাদের যে কোনো শেপের দিক আমরা করতে পারবো। চলুন এখন প্রথমে কাজ করার জন্য আমাদের সকল সেটিং এ পর্যন্ত ঠিক আছে। এখন আমরা কি করব, লেয়ার অপশানে যাব। আমাদের প্রথম কাজ কি, লেয়ার অপশানে যাওয়া। লেয়ার অপশানে যেহেতু আমরা একটা কী দেবো, ওয়াল তৈরি করব, এর জন্য আমরা এটাকে কী দেবো, ওয়াল দেব। এর জন্য আমি লেয়ার অপশানে যাওয়ার পর এই ওয়ালে সিলেক্ট করলাম। এখন যদি আমি একটা সিম্পল লাইন টানি, দেখুন এই ওয়াল কালারের হয়ে যাচ্ছে। তাহলে আমরা বুঝলাম এটা আমাদের ওয়াল কালার, বুঝবো তাহলে। এখন দেখেন আমাদের যেটা করতে হবে, আমি আপনাদেরকে একটা একটা করে যখন টুলবারের কাজ করব একটা একটা করে বিশ্লেষণ করব। আমি যদি আগেতে আপনাদের লাইন পলি লাইন এগুলো দেখাই হয়তো বা আপনাদের পরবর্তীতে মনে নাও থাকতে পারে। যেটা যখন কাজ সেটার বিষয় যদি আমি বলি তাহলে হয়তো বা ওই জিনিসটা আপনাদের মনে থাকবে। ঠিক আছে, তো এবার দেখুন আমরা কি করতে পারি। আমাদের প্ল্যানটা আছে হচ্ছে 24 ফিট বাই 37 ফিট। তাহলে আমরা একটা রেক্টেঙ্গেল শেপ দাগায় নিতে পারি 24 ফিট বাই হচ্ছে 37 ফিট। এটার জন্য আমরা প্রথমে কী করব, আমাদের লেয়ারে আগে দেখব যে ওয়াল সিলেক্ট আছে কিনা। ওয়াল আছে, আমরা এখন দুইভাবে লাইন কমান্ড নিতে পারি। লাইন কমান্ড নেওয়ার জন্য আপনি বেসিক্যালি এখানেও যেতে পারেন বা কিবোর্ডের এল ইন্টারও চাপতে পারেন। তো আমি এল ইন্টার চাপলাম। এলেনটা চাপার পর আমাকে বলছে স্পেসিফিক পয়েন্ট দিতে হবে কোথায় থেকে আমি শুরু করছি। তাহলে আমি এখান থেকে শুরু করব প্ল্যানটা। এখন এখান থেকে দেওয়ার পর আমাকে বলছে যে কোন দিকে নেবেন, এদিকে না এদিকে। আমি এদিকে মাউসের চাকা ঘোরাচ্ছি তাই এদিকে হচ্ছে যাচ্ছে। আমরা এখানে দেবো কত, 24 ফিট। তাহলে আমি কিবোর্ডে লিখলাম 24 ফিটের জন্য উপরে একটা টান, এই যে 24 ফিট লিখে একটা ইন্টার ক্লিক করলাম। দেখুন আমাদের 24 ফিটের একটা ড্রয়িং হয়ে গেল। এবার আমরা এখানে কত দেবো, 37 ফিট। তাহলে আমি 37 লিখলাম, দিয়ে ফিট চিহ্ন দিলাম, দিয়ে ইন্টার দিলাম। দেখুন আমাদের চাকা ঘোরালাম তো ছোটো হলো। এই যে চাকা ঘোরাবেন এবং জুম ইন করবেন, আউট করবেন। ঠিক আছে, আমাদের যে মাউসের চাকাটা আছে যেমনি স্ক্রল বার, এটা দিয়ে আপনি জুম ইন জুম আউট করতে পারেন। ওকে, আমরা এখন একটু জুম করি সুবিধাতে। এই যে এদিকে কত হবে, 24 ফিট। তাহলে যে 24 ফিট দিলাম, ইন্টার দিলাম, একটা ইন্টার দিচ্ছি। দেখুন আমার কিন্তু ছাড়ছে না। এখানে কত হবে, 37 ফিট। 37 ফিট দিলাম, দিয়ে ডবল ইন্টার ক্লিক করলাম। ডবল ইন্টার কেন ক্লিক করলাম, যখন একটা ইন্টার দিব তখন আমার এটা আবার কাজ করবে। ডবল ইন্টার দিলে এটা ক্লোজ বোঝাবে। আচ্ছা, এবার আমাদের একটা এই যে শেপ ছিল এখান থেকে এই শেপ আমাদের তৈরি হয়ে গেছে, মানে একটা 24 ফিট বাই 37 ফিটের আমাদের প্লট তৈরি হয়ে গেছে। এখন এই প্লটে আমরা ডিজাইনগুলো করব। এখন লাইন কমান্ড দিয়েও আমরা সব কিছু করতে পারি। এখানে যতগুলো কাজ হয়েছে দেখুন সবগুলো তো লাইন না, একটা লাইন কমান্ড দিয়ে করা হয়েছে। কিন্তু আমরা লাইন কমান্ড দিয়ে এই যে আমাদের জমিটা বা প্লটটা তৈরি করব, বাকি বেসিক্যালি কাজগুলো করব আমরা অফসেট দিয়ে। কারণ অফসেট দিয়ে করলে দ্রুত কাজ করতে পারবেন। অফসেট জিনিসটা কি, অফসেট জিনিসটা হলো আপনি নির্দিষ্ট দূরত্বে কত ডাইমেনশন হবে এটা দেখবে না, সে একটা নির্দিষ্ট দূরত্বে আপনাকে দিয়ে দেবে। আমি যদি কাজ করে দেখাই তাহলে আমাদের বোঝাই। ধরেন আমাদের যে ওয়ালটা আছে, এখানে তো আমি ওয়াল লাগাইনি, এখানে জাস্ট এমনি প্ল্যান লাগাইছি। আমাদের দুই ধরনের প্ল্যান হয়ে থাকে, একটা হচ্ছে ব্রিক বাড়ি আর একটা হচ্ছে ফাউন্ডেশন। যখন ব্রিক বাড়ি হয় তখন আমরা 10 ইঞ্চি ওয়ালটা গাঁথি, এবং যখন আমাদের ফাউন্ডেশন হয় তখন আমরা কত দিই ওয়াল, 5 ইঞ্চি। তো এখন আমরা এটা মনে করি যে ফাউন্ডেশন দিব, তাহলে এটা কি কত দেব, 5 ইঞ্চি দেব। তাহলে 5 ইঞ্চির আমাদের একটা ওয়াল দাগাতে হবে। ওয়ালটা দাগাবো আমরা অফসেট নিয়ে। তাহলে দেখুন অফসেট নেওয়ার জন্য আমি এখান থেকেও নিতে পারি, কিন্তু আমরা বেসিক্যালি নিব হচ্ছে কিবোর্ড শর্টকাট দিয়ে। তাহলে আমি কিবোর্ডে ও যেখানে আছে ও ক্লিক করবেন, ও এবং এন্টার দেবেন, তাহলে অফসেট চলে আসবে। বা আপনি যদি এখান থেকেও অফসেট নিতে চান এখান থেকেও নিতে পারেন। এই যে অফসেট,
এখানে নিলেন। এখন আপনাকে মাপ দিতে বলছে যে আপনি কত ডিস্টেন্সে এই মাপটা নিতে চান। তাহলে আমাদের যেহেতু ওয়াল 5 ইঞ্চি, তাই আমি 5 লিখলাম। এখানে আপনি চাইলে ইঞ্চির যে সিম্বলটা দিতেও পারেন বা নাও দিতে পারেন, ঠিক আছে, কারণ দিলেও হবে না দিলেও হবে, কারণ আমাদের ইউনিটটা ইঞ্চিতেই আছে। তা আমি দিলাম, ইন্টার দিলাম। তাহলে দেখুন আমাদের যে কার্সহ এটা একটা রেক্ট্যাঙ্গেল শেপের মতো হয়ে গেছে। দেখেন আমি যেটা নড়াচ্ছি, এইটা দিয়ে আমি এই যে পোর্শন, মানে এই যে আমাদের লাইনটা আছে, এই লাইনটা আমরা জাস্ট এখানে একটা ক্লিক করব ভিতর দিকে। কেন ভিতর দিক? কারণ বাইরের দিক তো আমি নিতে পারবো না, কারণ আমার জমির তো সীমানাই এটা, তাই না? আবার এখান থেকে একটা ক্লিক করব, এই পাশে ছাড়লাম। আবার একটু জুম করলাম, ওই যে চাকা ঘুরে জুম ইন জুম আউট করছি, দিয়ে এটার উপর ক্লিক করে এই যে এখানে, আবার এখানে ক্লিক করে এখানে। তাহলে আমাদের একটা 5 ইঞ্চির কি ওয়াল তৈরি হয়ে গেল। এখন কথা হলো, আমি স্কেপ চাপাই, কিবোর্ডে দেখেন ESC স্কেপ আমি চাপলাম, দিয়ে আমি ক্যান্সেল করে নিলাম, মানে যতগুলো আমার কমান্ড বার ছিল ওগুলো ক্লোজ হয়ে গেল। কথা হলো যে এই যে 24 ফিট বাই 37 ফিট আমি যে আপনাদেরকে দেখালাম, এইটা কি আসলেই 24 ফিট বাই 37 ফিট আছে কি না, এটা আমরা চেক করব কী করে? এটাকে চেক করার জন্য বা মাপটা ঠিকঠাক কাজ করছে কি না এটা চেক করার জন্য আমরা ডাইমেনশনে যেতে পারি, ঠিক আছে? আমরা যদি ডাইমেনশন ক্লিক করি, দেখুন ডাইমেনশনে ক্লিক করলাম, আমাকে বলছে ফার্স্ট পয়েন্ট দিতে, আমি ফার্স্ট পয়েন্ট ক্লিক করলাম, এবং আমি এখানে যে লাস্ট পয়েন্ট আমাদের এটা না, লাস্ট পয়েন্ট এখানে ক্লিক করলাম। তাহলে দেখুন এই যে চলে আসছে। তার মানে আমরা এখানে 24 ফিট নিলাম, আমরা এটা বুঝতে পারলাম। আবার যে আমি যদি ডাইমেনশন নিই, নেওয়ার পর আবার এই পয়েন্টটা আমরা ক্লিক করব, এবং এই পয়েন্টে যাওয়ার পর আমরা এই পয়েন্টে ক্লিক করব। এই যে কত আসছে? 37 ফিট। তাহলে আমরা বুঝতে পারলাম আমরা যে প্রথমে মাপটা নিয়েছিলাম 24 ফিট বাই 37 ফিট, এটা ঠিক আছে। এটা চেক করে আপনাকে দেখতে হবে, যদি ভুলভাল মান উঠে থাকে তাহলে আমাদের সমস্যা। তো এখানে দেখেন আমরা ওয়াল নিয়েছিলাম কত? 5 ইঞ্চি। তাহলে আমরা এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, 5 ইঞ্চি। দেখুন এই যে 5 ইঞ্চির একটা ওয়াল ক্রিয়েট হয়ে গেছে। এখন আমাদের কথা হলো যে আমরা বুঝতে পারলাম আমাদের মাপ ঠিক আছে, ওয়াল ঠিক আছে, এরপরে কি আছে আমরা প্ল্যান দেখব এবং আঁকানোর চেষ্টা করব। এখন এখানে যেহেতু আমরা দেখলাম 24 ফিটের দিকে আছে, তাহলে এখানে আমাদের প্রথমে 8 ফিটটা নিতে হবে। এই যে ওয়ালটা আছে এখান থেকে যদি আমি শুরু করি, এখানে কত ফিট আছে? 8 ফিট আছে, আর এখানে 16 আছে, তাহলে 24 ফিট মিলে গেল। তার মানে আমি একটা 8 ফিটের এখান থেকে অফসেট নিব। অফসেট নিয়ে কাজ করছি কেন? আমি যদি লাইন কমান্ড নিয়ে কাজ করি তাহলে আমাকে লাইন ধরতে হবে, 8 ফিট দিতে হবে, আবার দিকে টানতে হবে, এটা আমার জন্য ঝামেলা। আর অফসেট নিলে আমি এখান থেকে ডাইরেক্ট 8 ফিট চলে যাবে। তো দেখেন আবার অফসেট নিব। অফসেট কীভাবে নিতে পারি? এখান থেকেও নিতে পারি, কিবোর্ড থেকেও নিতে পারি। আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমাকে মাপ দিতে বলছে, মাপ কত হবে? 8 ফিট। তাহলে মানে আমি কিবোর্ডে লিখব কত? 8 লিখে ফিট চিহ্ন দেবো, দিয়ে ইন্টার ক্লিক করব। এই যে আমার 4টা ইয়া চলে আসছে, আমি এটাকে ক্লিক করে জাস্ট এখানে ছেড়ে দেবো। দেখেন 8 ফিট হয়ে গেছে অলরেডি, ঠিক আছে। এখন কথা হলো আমরা এটাকে ক্লোজ করে দেবো। 8 ফিট হয়েছে কি না চেক করার জন্য কী করবো আমরা? ডাইমেনশনে ক্লিক করলাম। ডাইমেনশন ক্লিক করার পর এখানে একটা দিলাম ক্লিক, এখানে একটা ক্লিক দিলাম, এই যে 8 ফিট। আমি তাহলে এটা 16 ফিট আছে কিনা দেখব। এই যে এই পয়েন্টে ক্লিক, এই পয়েন্টে ক্লিক, এই যে 8 ফিট 16 ফিট, ওকে। 8 ফিট বাই 16 ফিট আছে। এবার আমরা দেখব কি আছে এখানে। 3 ফিট প্রথমে নিয়েছে, আমরা 3 ফিটের আগে একটা হচ্ছে বারান্দা, আমাদের এটা এই বারান্দা হচ্ছে আমরা আগে ড্র করব। তাহলে আমরা আগে অফসেট নিব, আবার ও ইন্টার, বা এখান থেকেও নিতে পারতাম। আমি দুইভাবেই দেখাচ্ছি, ও ইন্টার হচ্ছে 3 ফিট ইন্টার। আমরা হচ্ছে এখান থেকে এখানে দেব, এই যে চলে আসছে, এটা আমাদের বারান্দা। আবার আমরা এটা ক্লোজ করব, স্কিপ চাপে আবার ও ইন্টার দেব। ও ইন্টার আমাদের কত ফিট আছে আমরা এখানে দেখে নেব। 10 ফিট আছে। দেখুন এখান থেকে এটা ডিস্টেন্স হচ্ছে 10 ফিট। তো আমরা 10 ফিট হচ্ছে 10 লিখে ইন্টার ক্লিক করব। এই যে দেখুন এখানে ক্লিক করার পর এই যে, তাহলে আমার এখানে চলে আসছে, ঠিক আছে। তাহলে আমি আবার স্কিপ চেপে নেব। এই পর্যন্ত দেখেন যে মোটামুটি ঠিক আছে আমাদের এই বরাবর। এখন কথা হলো এই যে এখানেও দাগ আসছে, এখানেও যে দাগগুলো, এগুলো কি করব? এগুলো তো আমাদের লাগবে না, তাই না? মানে এখানে তো দরকার নাই। তো এগুলোকে মোছার জন্য বা কাটার জন্য আপনি যেটা বলেন, আমাদেরকে একটা কমান্ড বার ব্যবহার করতে হবে, সেটা হলো ট্রিম। যে কোনো জিনিস আপনি যদি কোনো কিছু মুছতে চান বা কেটে দিতে চান বা বাদ দিতে চান, এর জন্য আপনি কি কমান্ড ব্যবহার করবেন? ট্রিম। ট্রিমটা কিভাবে কাজ করে? ট্রিমটা আমরা শর্টকাটে করব। আমি প্রথম থেকেই বলছি আমরা কিবোর্ডে সব কিছু করার চেষ্টা করব, তাহলে আমাদের দ্রুত কাজ করার সম্ভাবনা হবে।
ট্রিম কমান্ড করার জন্য আপনি কিবোর্ডে বেসিক্যালি লিখবেন টি আর, এই যে টি আর, এই যে ট্রিম আসছে, টি আর ডবল এন্টার। আপনি যখন টি আর ডবল এন্টার দিবেন তখন আপনি এখানে যদি ক্লিকও করেন দেখেন কেটে যাচ্ছে। আমি যদি এখানে ক্লিক করি কেটে যাচ্ছে, বা আপনি যদি এরকম করেও যদি এখানে কাটতে চান তাও করতে পারবেন। তাহলে দেখুন হয়ে গেল। আমি যদি এগুলাও কাটতে চাতাম এই যে এইভাবে কেটে দিতে পারতাম, ঠিক আছে। তো এটা হচ্ছে আমরা পরে এগুলা কাটবো, কারণ এগুলো আমাদের এখন দরকার নেই কাটার। তাহলে এটা হচ্ছে আগে আমরা ওয়াল দিয়ে নিব, তারপরে আমরা এখানে দাগ দেব, তারপর আমরা এখানে ওয়াল 5 ইঞ্চির গাঁথনির যে ওয়ালটা হয় ওয়ালটা সেট করব। আগে আমরা এটা ড্র করে নিই সেম যা আছে। আচ্ছা, এখানে কত ফিট আছে? 12 ফিট বাই 12 ফিট। তাহলে আমরা একটা অফসেট নিতে পারি এখান থেকে 12 ফিটের। তাহলে আমি আবার হচ্ছে ও ইন্টার দিব, ও কিবোর্ড থেকে ইন্টার, 12 ফিট ইন্টার। এখান থেকে আমি ক্লিক করব এইখানে। তাহলে এখান থেকে আমার ক্লিক হয়ে গেল 12 ফিট, এবং এখান থেকে কত ফিট আছে দেখুন, এখান থেকে আছে 10 ফিট। আচ্ছা, আমরা এখন এখান থেকে আবার 10 ফিট নেব, ও ইন্টার 10 ফিট এন্টার। আমরা এই যে পয়েন্ট আছে লাস্ট, এই পয়েন্ট থেকে আমরা এখানে একটা দেব ক্লিক। মানে আমি ক্লিক করছি এখান থেকে, আপনি যদি এখানে যেখানেও ক্লিক মারবেন সমস্যা নেই। মানে এ পাশে মারতে হবে, এই লাইনের রেফারেন্স এই পাশে মারলে এইদিকে চলে যাবে, যেখানে 10 ফিট ও অটোমেটিক নিয়ে নেবে। আবার আপনি যদি এখানে নিতে চান দেখেন আপনি এখান থেকেও নিতে পারেন, এই যে এখানে 10 ফিট দূরত্বে চলে গেছে। ঠিক আছে, আমি এটা লাইনটাকে ডিলিট করে দিলাম, কিবোর্ডের যে ডিলিট আছে ওই ডিলিট করে দিলাম। আচ্ছা, এইগুলা তো ট্রিম করে মিশবে না, আপনি এটাকে সিলেক্ট করবেন। এগুলা হচ্ছে ট্রিম করে ডিলিট হয় না কোনো সময়। যেগুলো ট্রিম করে ডিলিট হবে না সেগুলোকে আপনি প্রথমে সিলেক্ট করবেন, মানে এরপর টাচ করবেন। এই যে এটা সিলেক্ট হয়ে গেছে, এখানে আপনি কিবোর্ডের একটা দেখেন ডিলিট লেখা আছে, ডিলিট কিবোর্ডে ডাইরেক্ট লেখা আছে, ওই ডিলিটে আপনি জাস্ট ডিলিট করে দেবেন, শেষ। এখন আমাদের এই ভিতরে যে লাইনটা গেছে এগুলো ডিলিট করে দিতে হবে। তাহলে আমি আবার হচ্ছে ট্রিম কমান্ড ব্যবহার করব, টি আর ডাবল এন্টার। তারপর আমি এটাই হচ্ছে যে ক্লিক করলে হয়ে যাবে, এটাও আমি হচ্ছে ক্লিক করে দিলাম, এটাকে আমি ডাইরেক্ট কেটে দিলাম। ওকে, তার মানে 12 বাই 12 আমাদের একটা কি রুম হয়ে গেছে, বেডরুম। আমাদের আর কি আছে দেখুন, আমাদের আছে কিচেন এবং টয়লেট এবং হচ্ছে টয়লেট। ওকে, আমরা এখন হচ্ছে কি করতে পারি দেখুন, এখান থেকে 6 ফিট আছে, 4 ফিট আছে, 4 ফিট আছে। তাহলে আমরা এখান থেকে লাইন কমান্ডগুলো নিতে পারি, মানে অফসেট নিতে পারি। ও ইন্টার, প্রথমে আমি 6 ফিট নেব, দিয়ে এই যে 6 ফিট লিখলাম, দিয়ে ইন্টার দিলাম, একটা লাইন এখানে নিলাম, এবং আরেকটা এবার আমি স্কিপ চেপে কেটে দিয়ে 4 ফিটে আছে, 4 ফিট ইন্টার নিলাম, সরি, ও ইন্টার, তারপরে 4 ফিট ইন্টার। তারপরে আমি একটা নেব, অটোমেটিক আরেকটা মিলেই যাবে আর কি এখানে। ঠিক আছে, এখানে তো মিলেই গেছে 4 ফিট। আচ্ছা, এবার আমরা এখানে কত নেব? আমরা যদি কোনো সময় এইটা দরজার উপর ডিপেন্ড করবে, এখানে মেন কথা হলো দেখুন এখান থেকে এখানে কত ফিট আছে আর কি। আচ্ছা, এইটা যদি আমরা দরজা নির্বাচন করি, এখানে ধরেন আমরা 4 ফিটের দরজা দেবো, তাহলে 12 থেকে 4 ফিট বাদ দিলে কত থাকে? 8 ফিট, তাই না? তার মানে আমরা এখান থেকে 8 ফিটের একটা ডাইমেনশন নিয়ে নিব, অফসেট নিয়ে নিব, ও ইন্টার 8 ফিট ইন্টার। তাহলে আমরা এই লাইন থেকে যদি 8 ফিট নিই তাহলে আমাদের এই পজিশনে চলে আসবে। এখন আমরা এখান থেকে যা অবিচ্ছিন্নগুলো আছে বা বাড়তি জিনিসগুলো আছে সবগুলো ট্রিম করব। তো দেখুন টি আর ডবল ইন্টার, আমি ভিতরের এই লোনগুলো ডিলিট করে দিলাম, এটাও দরকার নাই। এই যে মোটামুটি এখানে ডিলিট হয়ে গেছে, এটাও তো দরকার নেই। ওকে, তাহলে ডিলিট হয়ে গেছে। তো দেখুন একটা খুব সহজে আমি কিভাবে একটা এই প্ল্যান থেকে এই প্ল্যান করলাম। যদি আমরা ড্রাফটিং সুন্দরভাবে করতে পারি বা একটা মাপ বুঝতে পারি বা ড্র করতে পারি, তাহলে আমরা অটোক্যাডে খুব দ্রুতই কাজ করতে পারবো, একবারে সিম্পল ব্যাপারে। তাহলে আজকে আমরা কী কী টুলবারের কাজ শিখলাম? প্রথমে হচ্ছে লাইন কমান্ড, তারপরে কি হচ্ছে অফসেট কমান্ড, তারপরে কি ট্রিম কমান্ড। এই তিনটা আপনারা খুব ভালোভাবে প্র্যাকটিস করবেন, মনে রাখবেন, তাহলে আমরা কাজ করতে সুবিধা হবে। ঠিক আছে, তাহলে হচ্ছে এটা দেখেন কিভাবে আমরা এটা করলাম। এই প্ল্যানগুলো এখন আমরা আগে দেখব যে মাপ ঠিকঠাক আছে কি না। আমি যদি ডাইমেনশন নিই, আমি এখান থেকে
এই পয়েন্ট থেকে এই পয়েন্ট সিলেক্ট করলাম 12 ফিট। তারপরে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট সিলেক্ট করলাম 12 ফিট। আমি এই পয়েন্ট থেকে এই পয়েন্ট সিলেক্ট করলাম, এখানে একটু দূরে দিই, 10 ফিট। ঠিক আছে, তারপরে এই যে এই পয়েন্ট 4 ফিট, এই পয়েন্ট 4 ফিট। তারপরে এখানে যে পয়েন্ট আছে এখানে কত ফিট হবে, 6 ফিট। ওকে, তাহলে মোটামুটি আমাদের একটা শেপ হয়ে গেছে। এখান থেকে আমরা হচ্ছে যেটা করতে পারি সেটা হচ্ছে ওয়াল দিতে পারি। ওয়ালটা আমরা এখন দিয়ে নিব। আমরা যদি ওয়াল দিই, ওয়াল কত আমরা জানি 5 ইঞ্চি, তাহলে আমরা ও ইন্টার দেব, 5 ইন্টার দিলে হবে, মানে ইঞ্চি তো ইউনিট আছেই। তাহলে আমরা এটাকে হচ্ছে ভিতরের দিক নিব, এটা আমরা এই বাইরেই নেব, এটাকে আমরা ভিতরে নেব। এই বাইরেটা আমরা বাইরে দিতে পারলে 5 ইঞ্চির জন্য অনেক কম হবে না, আপনারা ভাববেন যে কোন পাশে দিব, সমস্যা নেই, ঠিক আছে। কিন্তু পরে ডাইমেনশন দিয়ে চেক করে দেখাতে হবে যে কোন পাশে নিলেন। আচ্ছা, আমি এটাকে এইটার এই ভিতরে নেব, এটার এই ভিতরে নেব, তাহলে এটার আমি ভিতরের দিক নিতে পারি, ঠিক আছে। আবার এটা আমি যে কোনো এক পাশে দিতে পারি আর কি। আপনি যদি বলেন যে এই 12 ফিটের মাঝখানে নিব, তাহলে কি করতে পারেন, ধরেন আপনি এখানে তো 5 ইঞ্চি বেশি হয়ে যাবে, যে কোনো একদিক 5 ইঞ্চি কম হবে, তাই না, মানে 2.5 ইঞ্চি একদিকে বেশি হবে বা কম হবে। আপনি যদি বলেন যে এই 12 ফিট বাই 12 ফিটের দুটার মাঝখানে ওয়ালটা হবে, তাহলে আমরা এইভাবে কাজ করব না। আমরা যেভাবে কাজ করতে পারি সেটা হলো 2.5 ইঞ্চি আমাদের 5 ইঞ্চি না, 2.5 ইঞ্চি 2.5 ইঞ্চি করে দিতে পারি। 2.5 ইঞ্চি 2.5 ইঞ্চি কী করে আমি ও ইন্টার দিতে পারি। 2 পয়েন্ট আমি যদি হচ্ছে যে 5 দিই, 0.5 ইঞ্চি যদি দিই, তাহলে দেখুন 2.5 ইঞ্চি দেওয়ার পর আমরা এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম এবং মাঝখানের লাইনটা কেটে দিলাম। তাহলে দেখেন দুইটা সমান হবে আর কি। আমি যদি এটা ডাইমেনশন দিয়ে চেক করে দেখাই, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, এই যে 5 ইঞ্চি। যদি আপনি সমান রাখতে চান, আর আপনি যদি মনে হয় যে 2.5 ইঞ্চি আপনার কোনো সমস্যা নাই, আপনি দিবেন, কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। তাহলে আমরা এখন আমাদের একটা হচ্ছে কি জাস্ট একটা শেপ তৈরি হয়েছে। তারপরে আমরা আস্তে আস্তে জানালা দিব, দরজা দিব, আরও কিছু টেক্সট বসাবো, আরও কোনো ম্যাটেরিয়ালস বসাবো, সিঁড়ি আঁকাবো, অনেক কিছু করব ধাপে ধাপে, ঠিক আছে। তাহলে এখন আমাদের কাজ হবে অবিচ্ছিন্ন জিনিসগুলো আগে ডিলিট করা। এই যে আমি সিলেক্ট করছি, ডিলিট করে দিলাম। তারপরে এখানে যে দুটো আসছে এখানে সিলেক্ট করলাম, কিবোর্ডের ডিলিট দিয়ে অপশানে ডিলিট করে দিলাম, সিলেক্ট করলাম, ডিলিট করে দিলাম, সিলেক্ট করলাম, ডিলিট করে দিলাম। তো দেখুন, তাহলে দেখুন যে আমাদের যে এই প্ল্যানটা ছিল, এই হুবহু ড্রয়িং বা প্ল্যানটা বা 2D ডিজাইনটা আমরা সুন্দরভাবে এখানে করতে পেরেছি, ঠিক আছে। তো এর পরবর্তীতে আমরা ক্লাসে আস্তে আস্তে আমরা সিঁড়ি আঁকানো শিখবো, তারপরে দরজা, তারপরে জানালা, এভাবে আস্তে আস্তে আমরা আঁকাবো। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।